হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আজকে একটা জায়গায় যাব। তো কোথায় যাব তোমরা বুঝতে পারবে যদি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমাদের একটা বাকি ছিল প্ল্যান যে আমরা মন্দিরে পুজো দিতে যাব তমলুকে, এখানে আমাদের কাছে পিঠে। বিবাহবার্ষিকীর দিন তো যেতে পারিনি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল বলে, তাই ভেবেছিলাম রায়কে নিয়ে কয়েকটা দিন যাক, তারপরে একদিন তিনজনে মিলে পুজো দিয়ে আসবো। আর রায়ও এই বছরই প্রথম যাচ্ছে। এর আগে যখন আমরা যেতাম রায়কে রেখে দিয়েই যেতাম, কারণ অনেকটা দূরেই বাড়ি থেকে, তো তাই রায়কে নিয়ে যাওয়া সম্ভব হতো না। ও তখন অনেকটাই ছোট ছিল। তো এখনও বাসে ট্রাভেল করতে ওর কোনো অসুবিধা হয় না, অনেকটা পথ, তাই ওকে নিয়েই গেলাম। তারপরে দেখো মন্দিরে আমরা চলে এসেছি। এই দোকান থেকে, মন্দিরের সামনেই দোকান, যারা যারা গেছো তারা নিশ্চয়ই জানো, মন্দিরের কাছেই একদম দোকান, ওখান থেকেই সমস্ত ডালি নিয়ে নিয়েছি। তো তারপর আর আমার রায়ের বায়না দেখো, ও নাকি এতগুলো সিঁড়ি ও একাই উঠবে। তো বায়নাটা কিন্তু ও রেখেওছে, ও কিন্তু নিজে একা একাই আস্তে আস্তে ধরে ধরে উঠেছে। আর রায়ও কিন্তু ঠাকুর দেবতা এগুলো খুব বিশ্বাস করে আমাদের মতো, আর আমরাও চাই সব কিছু শুভ হোক ঠাকুর দেবতার আশীর্বাদ দিই। তো রায়কে তাই নিয়ে গেলাম মন্দিরে। আর মন্দিরের পরিবেশটা ভীষণ ভালো, শান্ত শিষ্ট, যারা যারা গিয়েছো তারা জানো। আর এখানে তখন পুষ্পাঞ্জলি হচ্ছিল, তখনই আমরা পৌঁছে গিয়েছিলাম। তো আমরা প্রথমে ডালিটাতে নাম লিখে দিয়েছিলাম। আমরা গিয়েছিলাম বিবাহবার্ষিকী উপলক্ষে পুজো দিতে, কিন্তু রায়ের নামেই দেওয়া হয়েছিল পুজোটা। তো আমরা নিজেদের নামে না দিয়ে, যেহেতু বাচ্চার সাথে আছে, তাই বাচ্চাটার নাম দিয়েই আমরা পুজো দিলাম। আর রায় দেখো এখন পুজোর ডালিটা ও নিয়ে লাইনে দাঁড়াবে। রায় আমাদের সব দিকেই সব কাজেই পারদর্শী যাকে বলে। তো রায় কিন্তু লাইনেই দাঁড়িয়েছিল আমাদের সাথে পুজো দেবে বলে। তো আস্তে আস্তে মায়ের কাছে গিয়ে পুজো দিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে রায়কে সাথে নিয়ে ওখানে দক্ষিণা দিয়ে পঞ্চামৃত খেয়ে নিয়েছিলাম। আর রায় দেখো দেখছে অবাক চোখে, ও তো এগুলো দেখে না। তো ওকেও একটু দিয়ে দিলাম, বললো যে ও তো খেতে পারবে না, ওকে মাথায় দিয়ে দাও। তারপর ওখানে অনেকগুলো দোকান আছে, আর দেখো ভোগ খাওয়ার জায়গাটা খুব সুন্দর। আমাদের না অনেক ইচ্ছে ছিল ভোগ খাওয়ার, কিন্তু আমরা অনেকটা দেরি করে ফেলেছি। আরও আগে গেলে ওখানে টোকন কেটে হয়তো ভোগ খেতে পারতাম। আর রায়কে নিয়ে তো একদমই সম্ভব হচ্ছিল না অনেকটা সময় ধরে ওখানে থাকা, কারণ মেয়ে আমার ভীষণ দুষ্টু, এক জায়গায় স্থিরভাবে বসে না। তাই ভেবেছিলাম যে ও আর একটু বড় হোক, তখন তিনজনে মিলে গিয়ে একবার ওখান থেকে ভোগ খেয়ে আসবো। এখন পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, প্রসাদও সাথে সাথেই দিয়ে দিয়েছে। তারপরে যে কাজগুলো করতে হয় ওগুলো চটপট করে নিয়েছি, কারণ ওখানে একটু তারপরে বসেছিলাম। তারপর রায়কে নিয়ে আর ওকে বাড়ি থেকে একটু হালকা খাবার খাইয়ে নিয়ে গিয়েছিলাম। তো বেশিক্ষণ আর দেরি করলাম না, কারণ এখন প্রচণ্ড রোদ আর গরমটাও ভালোই পড়েছে। তাই ওখান থেকে বেরিয়ে আমরা নিরামিষ একদম পরোটা আর একটু তরকারি খেয়ে নিয়েছিলাম, আর সাথে রায়কেও একটু হালকা করে খাইয়ে দিয়েছিলাম। তারপর আর বেশি দেরি না করে টোটোতে করে বাস স্ট্যান্ডে চলে গেলাম, বাসে উঠে আমাদের বাড়ি আসতে হবে। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।